রামকৃষ্ণ সারদার বন্দিয়াচরণ, সারদা সরস্বতীর লইনুসরণ। নমস্কার। শ্রী শ্রী সারদা মায়ের 108 নাম পাঠের আজ 11তম পর্ব। কুণ্ডলিনী শক্তিরূপা মা যে নিত্যা সিদ্ধা, তারা ভুবনেশ্বরী দশমহাবিদ্যা। স্বামী প্রেমানন্দকণ মা তো অন্নপূর্ণা, পরশ পাথর তিনি স্পর্শে হই সোনা। কাঙালিনী ছদ্মবেশে রাজরাজেশ্বরী, অখণ্ডানন্দজিকণ মা তো বিশ্বেশ্বরী। ঠাকুর মা স্বামীজির কৃপায় মায়ের 108 নামের মধ্যে কুণ্ডলিনী শক্তি, নিত্যা সিদ্ধা, তারা, ভুবনেশ্বরী, দশমহাবিদ্যা, অন্নপূর্ণা, পরশ পাথর, রাজরাজেশ্বরী এবং বিশ্বেশ্বরী নামের উৎপত্তির মূল তথ্যসূত্র আজ সংক্ষেপে পাঠ করছি। কুণ্ডলিনী শক্তি, নিত্যা সিদ্ধা, তারা, ভুবনেশ্বরী, দশমহাবিদ্যা। মায়ের স্বরূপ প্রসঙ্গে মহাপুরুষ মহারাজ বলেছেন, তিনি ছিলেন সাক্ষাৎ আদ্যা শক্তি জগজ্জননী। শাস্ত্রে যে কালী, তারা, ষোড়শী ইত্যাদি দশমহাবিদ্যার কথা উল্লেখ রয়েছে, মা ঠাকুরুন ছিলেন সেই দশমহাবিদ্যার একজন। একটি পত্রে তিনি লিখছেন, তিনি অর্থাৎ শ্রী শ্রী মা সাধারণ মানবী নন, সাধিকাও নন বা সিদ্ধাও নন, তিনি নিত্যা সিদ্ধা। সেই আদ্যাশক্তির এক অংশ প্রকাশ যেমন কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী ইত্যাদি, তেমনি সর্বভূতের অন্তরাত্মা সেই কুণ্ডলিনী শক্তি। সেই জগজ্জননী অহেতুকী স্নেহের পরবশ হইয়া যে ভক্তকে একবার শ্রী করকমল দ্বারা স্পর্শ করিয়াছেন, তাহার চৈতন্য হইয়াছেই হইয়াছে বা হইবেই হইবে, ইহাই আমার পূর্ণ বিশ্বাস। অন্নপূর্ণা। একবার পূর্ববঙ্গে সোনারগাঁয় উৎসবের এক উদ্যোক্তাকে স্বামী প্রেমানন্দ বলেছিলেন, দেখ, যদি কখনো তোদের আয়োজিত দ্রব্যাদি কম হবে বলে আশঙ্কা হয়, তবে শ্রী শ্রী মাকে স্মরণ করে প্রার্থনা করলেই সকল অভাব দূর হবে জানবি। শ্রী শ্রী মা হলেন সাক্ষাৎ অন্নপূর্ণা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, মা একবার তাঁর পরম স্নেহভাজন চন্দ্রমোহন দত্তকে এক মুঠো চাল হাতে দিয়ে বলেছিলেন, বাড়িতে চালের জ্বালায় এই চাল কয়টি রেখে দিও, মোটা ভাতের অভাব তোমাদের কখনো হবে না। পরশ পাথর। 1917 সনে স্বামী প্রেমানন্দ এক মহিলা ভক্তকে পত্রে লিখছেন, তুমি জানো আর নাই জানো, পরশ পাথর রূপ মার শ্রী পাদপদ্ম স্পর্শে তোমার দেহ মনরূপ লৌহ সোনা কিনা ভোগ আসক্তি ত্যাগ করে যোগ ভক্তি লাভে অনুরাগী হয়েছে। মানুষ জন্ম সফল করেছ। আরেকটি পত্রে তিনি লিখছেন, আমরা তো অসার অবিদ্যাগ্রস্ত লৌহখণ্ড, কিন্তু ঠাকুর ও শ্রী শ্রী মা যে পরশ পাথর, তাহাদের স্পর্শে আমরা নিশ্চয়ই সোনা না হয়ে যাই কোথা। রাজরাজেশ্বরী। স্বামী প্রেমানন্দজি একটি পত্রে বলছেন, রাজরাজেশ্বরী সাধ করে কাঙালিনী সেজে ঘর নিকুচ্ছেন, বাসন ধুচ্ছেন, চাল ঝাড়ছেন, এমনকি ভক্ত ছেলেদের এঁটো পর্যন্ত পরিষ্কার করছেন। মা জয়রামবাটিতে থেকে অত কষ্ট করছেন গৃহী ভক্তদের গার্হস্থ্য ধর্ম শেখাবার জন্য। বিশ্বেশ্বরী। স্বামী অখণ্ডানন্দজি কখনো কখনো কোনো অন্তরঙ্গ ভক্তের জিজ্ঞাসার উত্তরে বলতেন, মা হলেন স্বয়ং অন্নপূর্ণা, বিশ্বেশ্বরী, জগদ্ধাত্রী, বৈকুণ্ঠের লক্ষ্মী। স্বয়ং ভগবান এবার রামকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছিলেন, আর স্বয়ং ভগবতী আমাদের মা রূপে। ভগবান আর ভগবতী মিলেই তো অবতার লীলা। জয় মা।